ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। 500 বছর আগে তুমি সুদ খেয়েছিলে, কুরবানির টাকা তোমার ঘরে ছিল অথচ কুরবানি দাও নেই, কৃপণতা করেছিলে, ইতিম বাচ্চা মাদ্রাসায় পড়তো তাদের সঙ্গে তুমি দুশমনি করেছো, ইতিম বাচ্চাদের দিকে তুমি লক্ষ্য করো নেই। তুমি যদি মনে মনে করতো মাদ্রাসা হলো আমার সংসারের একটা অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু, কারা বলবে? আল্লাহ বলছে যারা বলছো যে আমার সব কিছু ঠিক আছে, আল্লাহ বলে ইয়াসিনটা খুলে দেখ। আমি আগে বলে দিয়েছি আমার কাছে আসার আগে বাঁশ আগে যাবে, সতর্কর সঙ্গে আয় তুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি কথা বলতে পারবে না, তোমার হাত তোমার বিরুদ্ধে বলবে, তোমার পা বলবে, তোমার নাক বলবে, তোমার চোখ বলবে। এগুলো বিশ্বাস হয়? মনে মনে সন্দেহ হচ্ছে, তাই না? সারা জীবন সন্দেহ করলে ঈমান চলে যায়। সন্দেহ এমন একটা জিনিস, যদি কেউ কারোর বউর উপরে সন্দেহ করে, সন্দেহ করে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে, বউও চলে যাবে, ও মাটির নিচে রস খাবে। সন্দেহ এমন জিনিস। আল্লাহ কোরআন পাকে বলেছেন লা রাইবা ফি, এই পুস্তক সম্রাটের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, জালিমালের জন্য কোরআন নয়, ঈমানদারদের জন্য হলো কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নামাজ পড়তে গিয়েছেন, সময় হয়েছে, নুরানি কায়দাটা নিয়ে অন্তত পড়া দরকার। আলিফ বা তা সা এগুলো একটু পড়লে কি হয়? বড্ড বুড়ুমির গল্প মসজিদে খুব জুড়ে আছে। কে মেয়ে নিয়ে চলে গেছে, কার পেটে কমাসের বাচ্চা আছে, এগুলো মসজিদের ভিতরে গপ্প হবে। এই একটা উমুক মেয়ে ছেলে, এই তার সঙ্গে চলে গেছে একবারে। এই সব নানান সতেরোর গল্প, কে জিতবে না জিতবে। আল্লাহু আকবার। মসজিদ হলো ইবাদতের ঘর, সেই মসজিদের ভিতরে পার্টির গপ্প চলছে। আর যদি বলো ও কাকা একটু আসতে বলো না, মারবো এক চড় একদম। দুদিন নামাজ পড়ে একাবার জন্য কি হয়ে গেছে, এই কথা বলে গো। একটা জন ছেলে নামাজ জানে না, সবে মসজিদে নূর আলমের বক্তব্য শুনে ইনশাআল্লাহ নামাজি হব, মসজিদে ঢুকেছে। ঢুকে বেচারা আল্লাহু আকবার, একটা লোক নামাজ পড়ছে সামনে, তার দেখা দেখি পড়ছে। আল্লাহু আকবার বলে একটা বাচ্চা ছুটে যাচ্ছে, ও তার পিছনে তাকাচ্ছে। আর একটা 50 বছরের নামাজি, ও মাল পিছনে ছিল, পিছনে থাকার পর ও এই নিয়ত বেঁধে সেই যুবকটার দিকে তাকাচ্ছে। বলে শালা নামাজ পড়ছে, দেখো এদিক ওদিক তাকাচ্ছে, তুই কোথায় তাকাচ্ছিস? কথাটা বুঝে আসেনি? এ 50 বছরের নামাজ কপাল কালো করে ফেলেছে। এক একটা নামাজি ও গড়ায় আমার কপালে দাগ পড়ে যাক, তবে এটা ভালো জিনিস, খারাপ জিনিস নয়। জোর করে দাগ করা আর ধারাবাহিকতা সেজদা করেই করেই দাগ পড়ে যাবা। আল্লাহ বলেন ওয়াজআলান নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমার এই কালো ঢঙের দরুন আদালতের ময়দানে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলার লোক নেই কেন? এই রোগের রুগী তো আমরা কম বেশি আলহামদুলিল্লাহ আছি। মসজিদে গিয়ে দুনিয়ার আগুড়ুম বাগুড়ুম গল্প। রমজান মাস আসলে এক একজন রোজা জোর করে করে না, এ হাদিস আলাদা। আর যে মোটেই করে না, এ হাদিস আলাদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে হযরত ফেরেশতা এসে নবীজিকে আচানক গাঁট করেছে। গাঁট করার পর আল্লাহ রাসূল এদিক ওদিক তাকাচ্ছেন আর বলছেন কি ব্যাপার, ফেরেশতা কেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে খবর এসছে আপনাকে এক্ষুনি এই পাহাড়, এই উঠতে হবে এই পাহাড়ে। বলে ইয়ে তো সোজা খুঁটির মতো সোজা, এই পাহাড়ে আমি উঠবো কি করে?
ফেরেশতারা বলছেন আমরা জানি না, এ খবরটা একমাত্র আল্লাহ জানে। এই সোজা পাড়ে আমি কি করে উঠতে পারি? আচানক এসছে। আচ্ছা, আপনারা গোসল করে সবে খেতে বসেছেন বা খাবার জন্য তৈরি হচ্ছেন, আচানক যদি আপনার নাতিরা পানি ডুবে মরে যায়, আপনার কানে যদি খবর আসে, খাবারটা খাবেন? কথা বলেন, খাবারটা খাবেন? খাবে? খাবে না। আতের কষ্ট, মায়া, মহব্বত, এই জন্য সে সব ফেলে রেখে ছুটবে, তাই নয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি আল্লাহর হুকুম? বলে অবশ্যই হুকুম, এই মুহূর্তে যেতে হবে। মানে কি? তাহলে এই সোজা পাহাড়, কোন জায়গায় একটা ধাপ ধোপ কোনো কিছু নেই, আমি কিভাবে উঠব আর কিভাবে যাব? বুখারী শরীফে এসেছে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসে নেই, আরো তিনটা এক্সট্রা ফেরেশতা এনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, এই সোজা পাহাড় থেকে আমরা আপনাকে তুলবো, আপনি শুধু পাহাড়ে হাত দেন, আর আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আছে, আপনার কোনো টেনশন করতে হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক নবীজির ইলম দিয়েছে, শিক্ষা দিয়েছে। তাহলে যা কিছু হয় কোথায় থেকে হয়? জোরে বলেন। আমরা বলি যা হয় নাকি আল্লাহ করে। ছি 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 ছি, বক্তারা এই জিনিসটা বোঝাতে পারে না। হাম বড়, তুম বড়, ঠ্যাং বড়, শেষকালে যাইয়া ছোট হয়ে যায়। এইটাই না বুঝিয়ে মানুষ কি বোঝায় যে কারোর থেকে কোনো কিছু নয়, একমাত্র আল্লাহর তরফ থেকে সহায় হয়, এটা যে মানুষের অন্তরে থাকবে, তার দ্বারাই জীবনে কোনোদিন অন্যায় কাজ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে নিয়ে চলে গেলেন। নিয়ে চলে যাবার পর বাজি ফাটায় দেখেছেন, গুপ গাপ ঢুক ঢাক করে আওয়াজ হচ্ছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কম্পিত হয়ে গেলেন, ভয় জড়ো হয়ে গেলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে আমার নবী, তুমি ভয় পাবে কেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি তোমার বক্ষ সজগ করেছি, হিম্মত দিয়েছি, ক্ষমতা তোমার দিয়েছি, তুমি কেন ভয় পাবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। নবীজি তখন বলতেছে, আল্লাহ এত বড় গম্ভীর আওয়াজ শুনে আমাকে ভয় লাগছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাচ্ছেন, দেখো যে লোকটা রোজা রাখতো না কিন্তু সব কিছু তার ভালো আছে, জোর জবরদস্তি বলে আমি ড্রাইভারি করি, এটায় সেটায় দাঁড়িয়ে পেশাব করতে হয়। আরে পেশাব করবি তা কি হয়েছে? তুই পেশাবে পানি তা বলে রোজাটা হবে না? তো রোজা আলাদা জিনিস। রোজা মানে রুখে যাওয়া। বলে আমি তারাবি পড়তে পারবো না, তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। আপনি যত গুড় দেবেন তত মিষ্টি লাগবে, এটাই হলো মেন। মাওলানাদের বলার বক্তব্য হলো এই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দরজা খুলে দেওয়া হলো, যে জায়গায় দুমদাম করে আওয়াজ আসছে, আওয়াজ হওয়ার সাথেই সাথে নবীজি যখন কম্পত পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা যখন খুলে দিয়েছেন, খুলে দেওয়ার সাথেই সাথে দেখে অনেক যুবক ঘর ভর্তি, যেমন কিলখানায় গরু জবাই করে ঠ্যাং দুটো উপরে রেখে দেয়, শুধু জওয়ান ছেলে, তাদের নাকের ভিতর থেকে রক্ত, কান থেকে রক্ত ঠুপকে ঠুপকে তাজা পড়ছে। আমার ভাইরা আমার, কিছু লোক তাদের হাত পা ছাড়ানো হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, জিবরিল আমিন আমি এই আওয়াজ পাচ্ছিলাম কাদের? বলে এই জাহান্নামবাসীদের আওয়াজ। রোজার মাসে রোজা করার ক্ষমতা ছিল, জোর করে বাচ্চাদের মতো ঘরে ভাত খেত দরজা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা রোজা হলো আমার ফরজ। আমার বান্দা যখন না খেয়ে থাকে রোজার সময়, ইফতারের সময় আমার কাছে বলে আল্লাহুম্মা ইন্নী, আয় আল্লাহ আমি তোমার গোলাম, তোমার বান্দা,
আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমার মাফ করে দাও। ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় দোষী। আল্লাহ বলে, বান্দা, আমার জন্য তুই সারা দিন না খেয়ে আছিস, এ প্রাইজ পৃথিবীর কোন ফেরেশতা দেবে না। তুমি আমার সন্তুষ্টির জন্য রোজা করেছো, এই প্রাইজটা আমি নিজে হাতে তোমার হাতে তুলে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি বলো, রোজার মাসে রোজা করা দিনের বেলা খাওয়া তোমার জন্য প্রকাশ্যে হারাম করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন পাক অন্য কোন মাসে অবতীর্ণ করিনি, আমি কোরআন পাক অবতীর্ণ করেছি। নূর আলম যে কোরআন শরীফ পড়ে তোমাদেরকে মানে করে শোনাচ্ছে, আল্লাহ বলেন, আমি পবিত্র রমজানুল মোবারক মাসে আমার আইশি বাণী কোরআন দুনিয়ার বুকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এরপর আপনি যদি বলেন, আচ্ছা কোরআন শরীফ কি কোন মাসের কথা বললো? রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন, কোরআনটা কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ কোথায় ছিল? কোরআনকে জিজ্ঞাসা করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। পৃথিবী আমার নবীর 40 বছর আসার আগে আমার কোরআন লাউহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষিত রেখেছিলাম। যদি বলো সুবহানাল্লাহ। কোরআন পাক আপনি জিজ্ঞাসা করবেন কোন রাতে এসেছে, তাও বলে দেবেন। আসলে আপনি শুধু কোরআন শরীফটা জানেন না, সব জানেন। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারে বেদ, এগুলো জানেন। ভালো মন্দ গানও জানেন, আলহামদুলিল্লাহ, অসুবিধে নেই। কিন্তু আপনি শুধু একটাই জানেন না, সেটা হলো কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন, আমি হিব্রু ভাষায় নয়, মাদ্রাজি ভাষায় নয়, তামিলনাড়ু ভাষায় নয়, কোন বাংলা ভাষায় নয়, আমার কোরআনটা আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি, যাতে আমার বান্দা বুঝতে সরল হয়। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি কোরআন শরীফটা কি ভাষায় অবতীর্ণ করেছি? ও ভাই, একজন মোল্লা বলে আমি বাংলা পড়ে নামাজ পড়ি, নামাজ হবে না। যারা বাংলা মাল আছেন, কোরআন শরীফ পড়েন, হবে না, হবে না, হবে না, আই চ্যালেঞ্জ। আমি নূর আলম দায়িত্ব নিয়ে বলছি, কোরআন শরীফ যখন আপনি নামাজ পড়বেন, একটা অক্ষর যদি উলট পালট হয়ে যায়, পুরো গুনাহগার আপনি হবেন। একটা মানে বললে বুঝতে পারবেন, কালবুন, কালবুন মানে কুত্তা, আর কলবুন, কলবুন মানে দিল। এখন মাওলানা সাহেব কলবুনের জায়গায় যদি কালবুন বলে, তাহলে কালবুন মানে কুত্তা আর কলবুন মানে দিল। এ কাপ ও কাপ, এটা ছোট এটা বড়, এর উচ্চারণ কেমন ওর উচ্চারণ কেমন। আরে মেয়ে তো সব, আমার মেয়ে আমার মেয়ে, আমার বউ হলো মেয়ে। তো আমি যদি মনে মনে করি আজ রাতটা আমার বউর কাছে কাটাবো না, মেয়ের কাছে কাটাবো, তাহলে আল্লাহর কাছে, পাড়ার মানুষের কাছে আমার পিঠটা থাকবে? থাকবে কি? তাহলে আমাদের নামাজ পড়া এখনো পর্যন্ত সহি হয় নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান। ছি 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 ছি। আমি আপনাকে একই রেট জানিয়ে দেবো, 29 পারায় সূরা মুজাম্মিল 3 নম্বর আয়াত। কোরআন শরীফ কিভাবে পড়বেন, আল্লাহ কিভাবে খুশি হবে, ওইখানে নবীকে ডাঁট দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি রাতে ঘুমাচ্ছে, ওই ঘুমন্ত অবস্থায় ওহী এসছে, ইয়া
আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে কম্বল জোড়ানে वाला উঠে যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন মাওলানা হয়েছো। উফ, দাউদি চাপ এত, এক জলসা ছেড়ে আরেক জলসা, আরেক জলসা ছেড়ে আরেক জলসা। সালা যখন টাইম ফেলে আসতে পারে না বলে চাকা বাস্ট হয়ে গেছে। কিছু করার নেই, মানিজ্য সব চলে গেল। কমিটি জানে নূর আলম ঠিক সময় আসবে, কিন্তু নূর আলম চাকা বাস্ট। এখন চাকা বাস্ট হয়েছে কি ও নিজের বাস্ট হয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাল তো গিলে আছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম কোরআন পাকে কিভাবে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত তুমি কেমনে করে করবে, আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বেলায় ঘুমে আসে, আর আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে আমার হাবিব, এই গভীর রাত্রেবেলা তুমি ঘুম থেকে ওঠো, এই রাতটাকে দুটো ভাগে ভাগ করো। একটা রাত তুমি ঘুমাবে, আর একটা রাত তুমি সারা রাত নয় অর্ধেক রাত তুমি আল্লাহ রাস্তায় কাটাবে, নামাজে দাঁড়াবে। এরপর তোমার বলে দি হুড়হুড়ি করো না, ঘুমের ঘরে কি গো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তাকে। হাই আল্লাহ রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআন সময় তুমি হুড়ি হুড়ি করো না, মারপিট করো না, ঝগড়া করো না। যেরকম আমি অবতীর্ণ করেছি সেই রকম আয়াতগুলো তুমি পড়ো, উল্টো পাল্টা কোনোদিন কোরআন তেলাওয়াত করো না। আমার ভাইয়ের আমাদের গালের মধ্যে দুটো ফুঁক আছে, একটা হলো গরম ফুঁক আর একটা হলো ঠান্ডা ফুঁক। যদি কেটে যায় ফুঁক দি, ঠান্ডা লাগে, সেই সময় কাটার জায়গায় যদি হাই তুলে দি, হাই গরম না ঠান্ডা? বাংলা বোঝেন না? হাই ঠান্ডা না গরম? কেটে গেছে, আপনি ওখানে কি দেবেন? মলম দেবেন না ঝাল হলদি ধুইকে দেবেন? কষ্ট হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার নবী, যেরকম অবতীর্ণ করেছি সেই রকম তুমি তেলাওয়াত করো। ওয়ারাতিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন পাক সত্যি আমার মতো নূর আলম ওয়াজ করি, এখনো পর্যন্ত আমার কোরআন শরীফ ঠিক নেই, এখনো পর্যন্ত আমার শিখতে লাগবে। এই কারণে মাদ্রাসায় পড়ছি, পড়াই হাওড়া জেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ যখন তুমি তেলাওয়াত করবে নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহ প্রথমে যখন তুমি বলো আলহামদুলিল্লাহ, এই শব্দই আল্লাহ খুশি হয়। যা না বলে আল্লাহ খুশি না হয়, তার থেকে আমার আল্লাহ তোমার খুশি হয়। এই চারটে অক্ষর তুমি যখন পড়ো আলহামদুলিল্লাহ, বুখারী শরীফের শেষ হাদিস হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে বান্দা এই কথা বললে আমি খুশি হয়ে যাই। বান্দা তোমার আর কোনো গুনাহ থাকে না, তখন তুমি আমার আপন হয়ে যাও। সুদ খেয়েছো মাফ করে দেব, মদ খেয়েছে মাফ করে তোমার দেব, এমন কোনো গুনাহ নাই আমি আল্লাহ তোমার মাফ করব না। 80 বছরের পাকা ঝুনো কাফের যদি আমার কাছে খালেস নিয়েতে তওবা করে, এমন তওবা করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো আন্তরিকতার সঙ্গে তুমি তওবা করো, যে তওবা করলে জীবনে আর কোনোদিন তোমার দ্বারাই গুনাহ হবে না। এইরকম নামাজ পড়ালে তবে তো নামাজ হবে। ইমাম সাহেব মন যায় মতো খালি টেনেই যাচ্ছে, হাইয়া আলাল ফালাহ,
আর আমাদের এলাকায় মসজিদ ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা, একটা নামাজি বাড়ছে না। ওয়াজের গতি দেখেছেন? আমরা সব এটা মাথায় রাখি, আমি উমুক তুমুক। আল্লাহ বলে কোনো দল মত পথ চলবে না, পোঁটা হাটকে ফেলবো, তোমার পাক্ষে যাবে। সেই দিন কোনো দল মল, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ, মার খেচা খেচ। আমি আল্লাহ ওসব কোনো পছন্দ করি না, ওর থেকে আমি অনেক দূরে। আমি শুধু দেখবো আইয়ুকুম আহসানু আমালা, আমি আমার বান্দার যে হুকুম দিয়েছি সেই হুকুম কতটুকু আমার কাছে সার্টিফাইড হয়ে আছে, আমি অতটুকু দেখবো, বাকি অন্য কোনো কিছু দেখবো না। আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথমে যখন সারা পৃথিবীর মধ্যে তায়েফের মাটি থেকে যখন ঈমানের দাওয়াত দিচ্ছেন, কলমার দাওয়াত দিচ্ছেন, নামাজের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তুমি তো একজন মানুষ, তুমি কোনোদিন নবী হতে পারো। ওরা মনে মনে করে নবী মানে ফেরেশতা, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আয়াত নাযিল করলেন 14 পারার লাস্ট পৃষ্ঠা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ওই মানুষরা রেগে যায়, যাক, আসল কথা তুমি মুখের সামনে বলে ফেলো। আর সত্য জানার পর যে বক্তা সত্য কথা বলল না, আল্লাহ নূর আলম তোমার ঠোঁট আর জিভ দুটো আগুনের কাঁচি দিয়ে কেটে নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তায়েফের ময়দানে চলে যাও। নবীজি বলেন, আমার পরওয়ারদিগার, তায়েফ হলো বিশাল বড় কঠিন জায়গা, আমি ওই জায়গায় কেমনে করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে যেখানে অন্ধকার আছে ও জায়গায় আলো শোভা পাবে। ওই জায়গায় তুমি প্রথম গিয়ে কলমার কথা বলো, আল্লাহ ছাড়া কেউ নেই, এই কথাটা ওদেরকে তুমি ভালো করে বুঝিয়ে বলো। নবীজি চলে গেলেন, সব থেকে বড় কমান্ডার যিনি, তার কাছে গিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত নবীর সর্দার আমি। তুমি এক কাজ করো ভাই, আমি কলমার কথা তোমাকে বলতে এসেছি তায়েফের মাটি থেকে, আগে সর্বপ্রথমে তুমি কলমা পড়ো। অট্ট হাসি হেসে নবীকে বলছে, আস্তাগফিরুল্লাহ। কারোর নবী করতে পাইনি, যার মা নাই বাপ নাই তাকে নবী করে পাঠিয়েছে, পালিয়ে যা। নবীজি দাঁড়িয়ে আছে যেমন কোন লোক, আর কোন পাগল যদি পয়সা না দেয় বারবার দাঁড়িয়ে থাকে, প্লেটের দিকে তাকাবে, যে খাবার খাবে সেই দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সত্য প্রচারের জন্য যখন তায়েফের মাটি গেলেন, কাফেররা চারিদিক থেকে আল্লাহর রাসূলের মাথার চুল ধরে তায়েফের মাটি ফেলে দিল, বলল লিমাজনুন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, নিজে নিজে বানিয়ে বানিয়ে বড়ত্ব গাইতেছে, সুতরাং এই পাগলের তায়েফ থেকে মেরে তাড়িয়ে দে। তিনটে যুবক নবীজির বুকের উপরে চড়ে বসে নবীজির গলার কণ্ঠনলি, ফালা উকসিমু বিল খুন্নাস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর গলার কণ্ঠনলি চেপে ধরে বলতেছে, বল জীবনে আর এই কোনোদিন এই কথাটা তুই বলবি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা আল্লাহর ভালোবাসো, আল্লাহ হলো তোমাদের রব, আল্লাহ হলো তোমাদের সব, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, হাসির মালিক, কান্নার মালিক। আল্লাহর নামে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা যুবক নবীজির গালে চড় মেরে বলছে, খবরদার পাগল, এই কথা কোনদিন বলবি না, সারা জীবন আমরা এই করে এসেছি, আজকে তুমি নুরা এই করাচ্ছ, আমরা জীবনে কোনদিন করব না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত তোমরা না জান্নাতে যাবে আমি নবী অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। যদি তোমাদের কাঠগড়ায় দাঁড় করে রেখে দেয় আমি নবীজি তোমাদের পিছনে থাকবো, তোমরা জান্নাতে যাবে, তারপর আমি নবী শেষে জান্নাতে যাব। তোমরা এই কথাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান সারা পৃথিবী এক পাল্লায় রাখবেন আর এই কলমাটা এক পাল্লায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজে বললেন, কলমার পাল্লাটা পৃথিবী থেকে 70 গুণ বেশি ভারী লাগবে। তার কারণ যেমন কলমা পাল্লায় ওটা সম্ভব হবে না, আর পৃথিবীটা পাল্লায় তোলা কোনোদিন সম্ভব হবে না। ভারতবর্ষে যদি পাকিস্তানের কাছে বাংলাদেশের কাছে যদি বিক্রি করা হয় তাহলে খাতা কলমে অঙ্ক যোগে বিক্রি হওয়া সম্ভব আছে। ভারতবর্ষ কোনোদিন পাল্লায় ওটা সম্ভব হবে না। আল্লাহ বলে কিয়ামতের আদালতে কলমা কোনোদিন পাল্লায় ওটা সম্ভব হবে না। এই জন্য বলেছি কলমার এত বড় গুণ, এত বড় দায়িত্ব, এত বড় পাওয়ার। আমার সোনার ভাইয়েরা, আমার আজকের তায়েফে বিশ্ব নবী রাসূলুল্লাহ এত মার মেরেছে, নবীজি হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, চোখ বন্ধ হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদতে শুরু করেছে, আয় আল্লাহ, আমার এই রক্তের বিনিময় আমার উম্মতদের ক্ষমা দেখতে চাই। তুমি যদি বলো ক্ষমা করে দিলাম, আমি আর কাঁদবো না, আমার ভালো হয়ে যাব। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কাঁদছেন, হযরতে জিবরিল প্রথমবার এসে বলতেছে, হে আল্লাহর নবী, একবার শুধু আপনি বলে দেন, পুরো তায়েফের মাটিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিবরিল আমিন, কোরআন শরীফের আয়াতটা তুমি মুছে দাও। আমি আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই আয়াত নাযিল করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যদি মারো, নবীজি আর একটা গাল বাড়িয়ে দেবে। তুমি যদি খাবার জন্য যাও, নিজে না খেয়ে তোমাকে খাইয়ে দেবে। তুমি যদি শোয়ার জন্য যাও, নবীজি নিচে শুয়ে তোমাকে উপরে শোয়াবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি গোসল করার জন্য তুমি যাও, নবীজি নিজে গোসল না করে আগে তোমাকে গোসল করাবে। রোগের জন্য তুমি যদি যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই মানুষটা ট্রিটমেন্ট করার জন্য কোলে করে তুলে নিয়ে মসজিদে নববী চলে যায়, তার ট্রিটমেন্ট করে, ভালো সুন্দর করে তদবির তাগেদা সব কিছু করে। আমার সোনার আব্বা জানেরা, আজকের মাদ্রাসায় বিশাল বড় জলসা দক্ষিণ বারগা কতকাল আগে এসেছিলাম, আল্লাহ আবার এনেছে। আমার ভাইরা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমার পাওয়ার এত বড়, সারা পৃথিবী আরএসএস, সারা জগৎ নগর, সারা পৃথিবী চলছে মুসলমান নিধন করো, মুসলমান যাবে না। তার একটাই কারণ, আল্লাহ রাসূল বলেছেন, যেখানে অন্ধকার হয়, অন্ধকারের গুরুত্ব তখনই হবে যখন আলো জ্বলবে। কথাটা বুঝে এসেছে? কথাটা বুঝে আসেনি? সারা মাস কি চাঁদের আলো দেয়? কথা বলেন, কেন দেয় না? কিসের জন্য দেয় না? এরপরে কিছুদিন থাকে অন্ধকার, তাই নয়? তার কারণ, যখন সারা পৃথিবীর ক্ষমতা, রাজশাহী ক্ষমতা যখন গোটা মুসলিম জাহানের উপরে আসবে, তখন গোটা মুসলিম চাঙ্গা হবে। হাই লড়েঙ্গে নয় মরেঙ্গে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর মানি না। চলো কাফনের কাপড় মাথায় করে নিয়ে আল্লাহ রাস্তায় বার হয়ে যায়। যে জায়গায় মন হবে সে জায়গায় দাফন হবে। সুতরাং আজকের আমি আপনাদের প্রমাণ করতে চাই, আজকের আমাদের এই মাদ্রাসার জন্য একজন আল্লাহ 1 বছর পর 10,000 টাকা কে দেবেন? আমি নূর আলম, একটা লোক উঠবেন না, আপনাদের হাত জোড় করে বলবো, একটা লোক কে উঠবেন না। 2 ঘন্টায় একটা লোক, তার পেশাব লাগতে পারে না, যার শরীর খুব অসুস্থ, সে ছাড়া স্বাভাবিক মানুষকে উঠবেন না। 10,000 টাকা একজন আল্লাহর বান্দাকে আছেন যে আমি ইনশাআল্লাহ
10,000 টাকা 1 বছর পর আমাদের এই মাদ্রাসার জন্য দান করব। একজন আল্লাহর বান্দা কেউ আছেন, মনটা নরম করে বলবেন, আজকের ছোট ছোট বাচ্চারা এই জায়গায় পড়াশোনা পড়ে, কোরআন পাক তেলাওয়াত করে। এখন আপনার কোরআনের কাহিনী, কোরআনের আদর্শ, কোরআনের জীবন আদর্শ, কোরআনের আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই কোরআন পাকের জন্য একজন আল্লাহর বান্দা 10,000 টাকা 1 বছর পর সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। কে আছে আল্লাহর বান্দা 10,000 টাকা 1 বছর পর দেবে? সর্বপ্রথমের গোলাপ মালা আল্লাহ পাক তার তাকদীর নসিব করবে। এমন কোন যুবক, এমন কোন আল্লাহওয়ালা চাষি, একজন কোন আব্বা জান আছেন 10,000 টাকা 1 বছর পর একজন কেউ আছেন? সবাই কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আছে। কার হাতটা আগে উঠবে? প্রথম জান্নাতের দরজা কার আছে? আমতাজুল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হও। আল্লাহ বলবেন এই শব্দটা, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাও যারা জালেম। মাদ্রাসার জন্য যখন নূর আলম হাত তুলেছিল, যারা দাওনি একদিকে যাও, যারা দিয়েছিল আরেক দিকে যাও। আল্লাহ এই শব্দটা সূরা ইয়াসিনে দিয়েছে। কিয়ামতের দিন এই শব্দটা আল্লাহর মুখ থেকে বার হয়েছে। একজন আল্লাহর বান্দা কেউ আছেন, তার প্রথম মাথা দেখতে চাই, তার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আজকের মিনিমাম 5 থেকে 6,000 হাত তার জন্য উঠবে নিশ্চয়ই। রমজান তো কয়েকদিন বাকি আছে। একজন আল্লাহর বান্দা কেউ আছেন 10,000 টাকা 1 বছর পর এই মাদ্রাসার জন্য একজন হিম্মতের সঙ্গে দাঁড়িয়ে বলবেন, আমি কোরআনের জন্য আজকের মাদ্রাসার ছোট ছোট এতিম অসহায় গরিব বাচ্চারা, তারা খাওয়া দাওয়া পড়াশোনা এই জায়গায় করে। একজন আল্লাহর বান্দা তৈরি হয়ে যান, আমি ওই বাচ্চাদের মুখের হাসি দেখতে চাই। আমি মনে মনে করব আমার সংসারের একটা অংশ ওই মাদ্রাসা। আমি যদি হাসি, ও বাচ্চা হাসবে। আমি আমার বাচ্চাদের হাসি দেওয়ার জন্য দিল্লি, বম্বে, গুজরাট ভাড়া বাওয়া কাছ থেকে নিয়ে পায়খানা পর্যন্ত পরিষ্কার করছি বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। আজকের এই গরিব বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য এমন কোন আল্লাহর বান্দা নেই। দেখুন ওই ছোট ছোট মাসুম বাচ্চা আপনাদের চোখের সামনে বসেছে। আপনার বাচ্চা বলবে, আব্বা তুমি কি এনেছো? এতদিন কলকাতায় ছিলে, কি এনেছো বলো? ওই বাচ্চা কাজ জিজ্ঞাসা করবে, তুমি আমার জন্য কি এনেছো? ওস্তাদদের কাছে পয়সা থাকলে ওদের তো 2 পয়সা খাওয়া দেবে। আমাদের বাচ্চাদের যেমন ভালো মন্দ খাবার না হলে ওরা খায় না, ঘুমায় না, আবদার করে বলে আব্বা আমার জন্য এই আনবে তাই আনবে। ওই বাচ্চারা কার কাছে আদর করে বলবে, একজন আল্লাহর বান্দা ওই গরিব বাচ্চাদের মুখে আহার দেওয়ার মতো একজন কেউ নাই। যাবি 10,000 টাকা 1 বছরের মধ্যে আমি ওদের হাতে তুলে দিয়ে যাব। আমি নূর আলম আজকের হাত তুলব না, 5,000 হাত আল্লাহর দরবারে উঠবে। একজন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা মুক্ত থাকে সবার চোখের গোপনে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। কোরআন পাকে সূরা রহমানের মধ্যে এই শব্দটা আল্লাহ দিয়েছে। 2 সাগরের ঢেউর মাঝখান থেকে আমি চাঁদি, রূপ, মতি মুক্ত আমি এই সমস্ত ধাতুগুলো তৈরি করি। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। তবু আমার সৃষ্টিকে তোমরা কিভাবে অগ্রাহ্য করছো, তাচ্ছিল্য মনে করছো? তুমি জানো না যার বুকের মধ্যে আছে কোরআনে 30টা পারা, ও যখন জান্নাতে যাবে তুমি তখন জান্নাতে যাবে। ও যদি জাহান্নামে যায়
তবে যাবে আল্লাহর কসম, যতক্ষণ না পর্যন্ত তোমাকে জান্নাতের দিকে না নিয়ে যাবে ওই কোরআনে হাফেজ কোনদিন জান্নাতে যাবে না। একজন আল্লাহর বান্দা হিম্মতের সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেন, আমি 10,000 টাকা এক বছরের মধ্যে গরিব মাদ্রাসার জন্য আমি দান করে যাব। কোন আল্লাহওয়ালা ভাই আছেন? ভাই কেউ আছেন? 10,000 টাকা। একটা আনম্যারেড মানুষ তিনি বলছেন, আজকের আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পরেও পর্যন্ত আজকের আমরা চুপচাপ মেরে বসে আছি। মরে যাবার পর মাত্র 7 থেকে 750 টাকা কাফনের কাপড় সরঞ্জাম, বাকি কিন্তু আল্লাহর কসম আপনার সঙ্গে কিছুই যাবে না। আপনি যেটা আজকের কেটে যাচ্ছেন, বলে যাচ্ছেন, এটাই হবে আপনার জন্য আইয়ুকুম আহসানু আমালা, এটাই হবে আপনার জন্য নেক আমল। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, মা নেই চলে গেছে, আব্বা নেই মারা গেছে, বাচ্চা চলে গেছে, আত্মার মাগফিরাতের জন্য একজন আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে বলেন, আমি এই বাচ্চাদের আহার দেওয়ার জন্য আমি 1 বছরের মধ্যে 10,000 টাকা দেব। এমন আল্লাহওয়ালা ভাই আছেন, একজন দেবেন। আমি দুজনের কাছে বলি নেই, এই একমাত্র আল্লাহর কাছে তুলি আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন কোন আল্লাহওয়ালা আছেন? ভাই কেউ আছেন? ভাই 10,000 টাকা আছে এর ভিতরে। সব থেকে ওই মানুষটা আল্লাহ বেশি পছন্দ করে যে চিন্তা করে এত লোকে জায়গায় আছে, কারোর মরদ হচ্ছে না, ইয়েতিম বাচ্চাদের পেটে আহার দেওয়ার জন্য আল্লাহ আমাকে টাকা রেখেছে, আমি কিভাবে চুপ করে থাকতে পারি? যাই হোক, আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তুমি আমার দাও আমি আল্লাহ তোমার মাল বাড়িয়ে দেব। জীবনে কেউ কোনোদিন তোমার আটকাতে পারবে না। তোমার গতিবেগ আমি আল্লাহ তোমাকে আরো ঊর্ধ্বগামী করে দেব। 10,000 টাকা। একজন আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে বলেন যে আমি 10,000 টাকা দেব। তবে আছে আল্লাহর বান্দা, না হলে আমি এতক্ষণ কেন টিকিয়ে আছি 10,000-এর উপরে? কোন ভাই আছেন 10,000 টাকা? কোন মা আছেন? কোন যুবক ভাই আছেন? কলকাতায় থাকেন, বিজনেস করেন, 1 বছর এখন অনেক বাকি আছে,